ওয়েলকাম এভরিওয়ান। তো আমরা আলোচনা করছিলাম চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। আমরা এর আগের ভিডিওতে গার্ডেনারের থিওরি নিয়ে আলোচনা করেছি। তো এখন আমরা আলোচনা করব এডুকেশনাল ইমপ্লিকেশনস অফ গার্ডেনার থিওরি অ্যান্ড ক্রিটিসিজম। ওকে, গার্ডেনারের থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন এবং ক্রিটিসিজম নিয়ে। ওকে, তো দেখো প্রথমে আমরা এডুকেশনাল ইমপ্লিকেশন নিয়ে আলোচনা করব। এডুকেশনাল ইমপ্লিকেশন মানে শিক্ষাগত তাৎপর্য, গার্ডেনারের থিওরির শিক্ষাগত তাৎপর্য। তো প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে এডুকেশনাল ইমপ্লিকেশনের মধ্যে, প্রথম যে বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে সেটা হলো ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য। প্রত্যেকটা বাচ্চা ইউনিক এবং তাদের আলাদা আলাদা এবিলিটি থাকতে পারে। তারা কোনো একদিকে তারা পারদর্শী হতে পারে। গার্ডেনার যে 8টা টাইপের বুদ্ধির কথা বলেছেন, তাদের মধ্যে এই 8 টাইপের বুদ্ধির মধ্যে কোনো একটা দিকে সে দক্ষ হতে পারে। যার যে দিকটা বেশি ডেভেলপ হবে, যে টাইপের ইন্টেলিজেন্স বেশি ডেভেলপ হবে, সেই দিকে সে পারদর্শী হবে। তো প্রত্যেকটা বাচ্চা যেহেতু ইউনিক, তার কোনো একদিকে সে দক্ষ হতে পারে। তো এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথাটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে এবং ইন্ডিভিজুয়াল ডিফারেন্সের কথা মাথায় রেখে আমাদেরকে টিচিং মেথড ইউজ করতে হবে। আমাদেরকে এমন একটা টিচিং মেথড ইউজ করতে হবে যাতে করে এই ইন্ডিভিজুয়াল ডিফারেন্স মানে ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী বা ব্যক্তিগত পার্থক্য থাকা সত্ত্বেও তারা যে যার নিজের পার্থক্য অনুযায়ী, নিজের দক্ষতা অনুযায়ী তারা শিক্ষা গ্রহণ করতে পারে, তারা পারদর্শী হতে পারে তাদের দক্ষতাতে। ওকে, তো এই টিচিং মেথড আমাকে সেই মতোই ইউজ করতে হবে। এই টিচিং মেথডের মধ্যে সব কিছু ইনক্লুড থাকবে। যেমন ধরো এমন একটা টিচিং মেথড ইউজ করব যেখানে বিভিন্ন টাইপের TLM ইউজ করা হবে, বা সেটার মধ্যে ধরো গার্ডেনার যেটা বলেছেন কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, অর্থাৎ শারীরিক ক্রিয়াকলাপ সেটার মধ্যে যুক্ত থাকবে, বা সেটার মধ্যে ধরো লজিক্যাল ম্যাথামেটিক্যাল ব্যাপার মানে যুক্তি, বিচার, বিশ্লেষণ এসব যুক্ত থাকবে, ভাষা যুক্ত থাকবে। তো এইরকম টাইপের আমাদেরকে টিচিং মেথড ইউজ করতে হবে এবং ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী আমরা এই টিচিং মেথড ইউজ করে কে কোন বিষয়ে দক্ষ সেটাকে আমাদেরকে প্রথমে জানতে হবে এবং সেই সঙ্গে আমাদেরকে যে বিষয়ে দক্ষ সেই বিষয়ের উপর আমাদেরকে স্কিল ডেভেলপ করতে হবে। স্কিল ডেভেলপমেন্ট। তো এই যে বিষয়ে দক্ষ সেই বিষয়ে তার স্কিল ডেভেলপমেন্টের উপর আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং যাতে করে সে যে বিষয়ে পারদর্শী সে যাতে করে আরও পারদর্শী হয় বা তার সেই স্কিলটা যাতে আরও বেশি করে ডেভেলপ হয় সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং নেক্সট হলো মাল্টিপল অ্যাসেসমেন্ট। মাল্টিপল অ্যাসেসমেন্ট মানে আমরা এমন একটা অ্যাসেসমেন্ট দেবো যে অ্যাসেসমেন্টের মধ্যে সমস্ত কিছু ইনক্লুড থাকবে, যে অ্যাসেসমেন্টের মধ্যে যে গার্ডেনার যে বুদ্ধির টাইপ দিয়েছেন সেই টাইপের সমস্ত কিছু ইনক্লুড থাকবে যাতে করে বাচ্চাদের সমস্ত দিক দিয়ে অ্যাসেসমেন্ট করা যায়। ওকে, এবং নেক্সট 5 নম্বর হলো কোঅপারেটিভ লার্নিং। কোঅপারেটিভ লার্নিং মানে হলো একজন বাচ্চার সাথে কোঅপারেট করে শিখবে। এবং ধরো অনেকজন বাচ্চা তুমি একটা গ্রুপ বানালে যারা একে অপরের সাথে কোঅপারেট করে শিখছে, তো যে বিষয়ে দক্ষ বা যারা যে বিষয়ে দক্ষ তাদেরকে নিয়ে একটা গ্রুপ বানাতে পারো এবং তাদের সাথে তারা কোঅপারেট করে শিখতে পারে। ঠিক আছে, এই হলো আমাদের গার্ডেনারের থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন। তো মেন যেটা জিনিস সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ডিফারেন্স, ব্যক্তিগত পার্থক্য থাকবে, এই বিষয়টা তোমাদেরকে মাথায় রাখতে হবে এবং ব্যক্তিগত পার্থক্য অনুযায়ী আমরা টিচিং প্ল্যান করব বা সেই মতো আমরা টিচিং মেথড ইউজ করব এবং সেই সঙ্গে তাদের স্কিলকে ডেভেলপ করব। যে বিষয়ে সে দক্ষ সেই বিষয়ে সেই স্কিল সেই দক্ষতাকে আরও বেশি করে ইমপ্রুভ করার চেষ্টা করতে হবে এবং মাল্টিপল অ্যাসেসমেন্ট ব্যবহার করতে হবে এবং যাতে করে বাচ্চারা কোঅপারেট করে শিখতে পারে এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। তো এটাই হলো আমাদের গার্ডেনারের থিওরির এডুকেশনাল ইমপ্লিকেশন। ওকে, তো নেক্সট আমরা আলোচনা করব গার্ডেনারের থিওরির ক্রিটিসিজম। ওকে, গার্ডেনারের থিওরির ক্রিটিসিজম। তো আমি এখানে লিখছি ক্রিটিসিজম। ওকে, দেখো ক্রিটিসিজমের মধ্যে প্রথম যে বিষয়টা আমরা বলতে পারি সেটা হলো নট এনাফ সাপোর্ট। দেখো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে গার্ডেনারের থিওরি কোনো রিসার্চ বেসড থিওরি নয় এবং তার থিওরির পিছনে আমরা দুটো সাপোর্ট বলেছিলাম, একটা হলো অ্যাক্সিডেন্টাল কেসেস এবং স্টুপিড সাভান্ট। তো এই দুটো সাপোর্ট ছাড়া
গার্ডেনারের থিওরিতে আর্টস এরকম কোনো জোরালো সাপোর্ট নেই। গার্ডেনারের থিওরি কোনো রিসার্চ বেস থিওরি নয়। তো এই দিক দিয়ে আমরা গার্ডেনারের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি, কারণ গার্ডেনারের থিওরিতে যথেষ্ট সাপোর্ট নেই। নেক্সট হলো নো ল্যাব টেস্ট। গার্ডেনারের থিওরি কোনো ল্যাব টেস্ট থিওরি নয়, এবং গার্ডেনার কখনোই কোনো ল্যাব টেস্ট করেনি, ঠিক আছে। এবং নেক্সট 3 নম্বর হলো ইন্টেলিজেন্স ইন্টাররিলেটেড। ঠিক আছে, ইন্টাররিলেটেড। দেখো গার্ডেনার বলেছেন যে 8টা টাইপের বুদ্ধি আছে, এবং প্রত্যেক টাইপের ইন্টেলিজেন্স আলাদা, প্রত্যেকে ইউনিক, নট রিলেটেড টু ইচ আদার। কিন্তু অ্যাকচুয়ালি ইন্টেলিজেন্স ইন্টাররিলেটেড। একটা ইন্টেলিজেন্সের সাথে আরেকটা ইন্টেলিজেন্সের রিলেশন আছে, একটা ইন্টেলিজেন্সের সাথে আরেকটা ইন্টেলিজেন্সের সম্পর্ক আছে। যেমন ধরো একজন মিউজিক কম্পোজারের কথা যদি বলি, একজন মিউজিক কম্পোজার যে মিউজিক কম্পোজ করতে গেলে তাকে ভাষাগত মানে সে লিঙ্গুইস্টিক ইন্টেলিজেন্সে তার ভালো হতে হবে, তার ভাষা ব্যবহার করার ক্ষমতা তাকে ভালো হতে হবে। বা ধরো একজন কাইনেস্থেটিক ইন্টেলিজেন্স, মানে আমি ধরো যদি বলি যে কোনো একজন ক্রিকেট প্লেয়ার, তো একজন যে ক্রিকেট প্লেয়ার তাকে বিভিন্ন ক্যালকুলেশন করতে বা ম্যাথামেটিক হিসাব করতে তাকে জানতে হবে, ঠিক আছে। নেক্সট আরবিটারি ক্লাসিফিকেশন মানে গার্ডেনার যে 8 টাইপের বুদ্ধির কথা বলেছেন, যে ইন্টেলিজেন্সের যে 8টা পার্ট বলেছেন, তো তিনি তার মনে হয়েছে তিনি 8টা পার্টের কথা উল্লেখ করেছেন। প্রথমে তিনি 7টা পার্ট দিয়েছিলেন, তারপরে তিনি 8টা পার্ট দিলেন, তিনি আবার একটা প্রপোজ করলেন। তো গার্ডেনার এরকম যখন যেমন মনে হচ্ছে তিনি সেই রকম পার্ট দিয়ে যাচ্ছেন। তো আমরা বাস্তবিক ক্ষেত্রে দেখতে পারি যে এই 8টা পার্ট ছাড়াও আরও অনেক পার্ট হতে পারে, ঠিক আছে। তো এই দিক দিয়ে আমরা গার্ডেনারের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। নেক্সট হলো ট্যালেন্ট নট ইন্টেলিজেন্স। দেখো গার্ডেনারের থিওরির তিনি যে 8 টাইপের বুদ্ধির কথা বলেছেন বা ইন্টেলিজেন্সের যে 8টা পার্ট দিয়েছেন, এই 8টা পার্ট হলো এক একটা ট্যালেন্ট। এগুলো এক একটা ইন্টেলিজেন্স বলা যায় না, অনেক সাইকোলজিস্ট বলেছেন যে এগুলো এক একটা ট্যালেন্ট। যেমন ধরো যে সঙ্গীতে দক্ষ, যে ভালো গান গাইতে পারে, আমরা তাকে কি বলি, বা বেশ ট্যালেন্টেড। বা এরকম বলি যে ধরো একজন ভালো ড্রাইভার, তাকে আমরা বলি বাস ট্যালেন্ট। বা ধরো যে ক্রিকেটে দক্ষ, তাকে আমরা বলি এ ছেলেটা ট্যালেন্ট। তো গার্ডেনার যে টাইপের কথা বলেছেন, বুদ্ধির ইন্টেলিজেন্সের টাইপের কথা বলেছেন, সেগুলো এক একটা ট্যালেন্ট। অন্যান্য সাইকোলজিস্টরা বলেছেন যে এগুলো ইন্টেলিজেন্স নয়, এগুলো এক একটা ট্যালেন্ট। ওকে, তো এই দিক দিয়ে আমরা গার্ডেনারের থিওরিকে ক্রিটিসাইজ করতে পারি। তো এই হলো আমাদের গার্ডেনারের থিওরি। তো নেক্সট ভিডিওতে আমরা পরের টপিক নিয়ে আলোচনা করব। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।